বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তহীনতায় গত এক বছর ৫ শতাধিক শিল্প প্রতিষ্ঠান বন্ধ ও রুগ্ন হয়ে পড়েছে। ব্যাংকগুলো শিল্প প্রতিষ্ঠানের ঋণ পুনঃতফসিল করতে সম্মত হয়ে গভর্নরের সিদ্ধান্তের জন্য চিঠি পাঠিয়েছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের গড়িমসিতে শিল্প উদ্যোক্তারা কোনো সহযোগিতা পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বড় ব্যবসায়ী কর্পোরেট কর্ণধার গভর্নরের সঙ্গে বৈঠক করেও কোনো ফল পাননি। গত ৩০ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক ৫০ কোটি টাকার বেশি খেলাপি ঋণ পুনর্গঠন প্রস্তাব যাচাইয়ের জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করে। এ পর্যন্ত প্রায় ১৩০০টি প্রতিষ্ঠান আবেদন করেছে, যাদের বেশিরভাগ রপ্তানি নির্ভর খাত, যেমন টেক্সটাইল, তৈরি পোশাক ও চামড়াজাত শিল্প। কিন্তু এখন পর্যন্ত মাত্র ২৮০টি প্রতিষ্ঠানের ঋণ পুনঃতফসিল করা হয়েছে। ব্যবসায়ীরা অভিযোগ করছেন আবেদন নিষ্পত্তি ধীর গতিতে তাদের নগদ অর্থের প্রবাহ কমে গেছে। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে, কর্মী ছাঁটাই বাড়ছে এবং সরবরাহকারীদের কাছে বকেয়া জমছে। এই কমিটির কাজের গতি অনেক ধীর বলেও অভিযোগ করেছেন স্বয়ং বিজিএমইএ সভাপতি। অনিয়ন্ত্রিত পরিস্থিতিতে খেলাপি হওয়া প্রতিষ্ঠানের ঋণ পুনঃতফসিল প্রক্রিয়ায় ধীর গতির কারণে দেশের বহু শিল্প প্রতিষ্ঠান পুঁজি সংকটে পড়ে ধ্বংসের মুখে দাঁড়িয়েছে। নগদ অর্থের অভাবে অনেক কারখানা ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে, আবার অনেক প্রতিষ্ঠান অনিশ্চয়তায় ভুগছে। ফলে বিপুল সংখ্যক শ্রমিক চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছে। অর্থনীতিবিদ সেলিম রায়হান বলেন, অনেক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না, ফলে তারা ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হতে পারেন। তবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সংবাদ মাধ্যমে বলেছেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত করার জন্যই কমিটি গঠন করা হয়েছে।